বড়াই মা ও অষ্টসখীকে সঙ্গে নিয়ে চলেছেন দধি দুগ্ধ বিক্রয় করতে মথুরার হাটে। দধি দুগ্ধের পসরা সাজিয়ে অষ্টসখীকে সঙ্গে নিয়ে তারা যখন যমুনা নদীর তীরে এসে উপস্থিত হলেন, তখন দেখলেন দূরে এক মাঝি তার সুসজ্জিত নৌকাখানি নিয়ে দাঁড়িয়ে আছে। মাঝিকে দেখতে পেয়ে অত্যন্ত আনন্দের সহিত সখীগণ ডাকলেন, মাঝি, ও মাঝি, আমাদের পার করে দাও গো, বেলা যে বয়ে যায়। সখীগণের ডাকাডাকি শুনে মাঝিরূপী গোবিন্দ তার সুসজ্জিত নৌকাখানি নিয়ে ধীরে ধীরে ঘাটের কাছে এসে জিজ্ঞেস করলেন, ও হে ব্রজগোপিনীগণ, তোমরা কোথায় যাবে? সখীগণ বললেন, আমরা মথুরার হাটে যাব গো, তাড়াতাড়ি পার করে দাও, দেখছো না কত বেলা হয়ে গেল। এই বলে তারা নৌকায় উঠতে গেলেন। সঙ্গে সঙ্গে মাঝি বাধা দিয়ে বলে, দাঁড়াও দাঁড়াও, করো কি? আমার নৌকায় পার হতে গেলে ঘাটে মাসুল আগে দিতে হয়। সখীগণ বললেন, বেশ তো, তোমার ঘাটের মাসুল কত? মাঝি বললেন, আমার ঘাটের মাসুল বলি তাহলে শোনো। বলি 16 আনা দে, না দিলে পার করি না। বলি আমারও সুন্দর নাও, যে বায়াসে দেয় পাও, আমারও সুন্দর নাও, যে বায়াসে দেয় পাও, আমারও সুন্দর নাও, যে বায়াসে দেয় পাও, আমারও সুন্দর নাও, যে বায়াসে দেয় পাও। আসিয়া ঘন এসো লোক, আসিয়া ঘন এসো লোক। বলো কি হে মাঝি, 1-2 আনায় পার হয়ে যায়, আর তুমি কিনা বলছো 16 আনা? আচ্ছা বেশ, আমরা না হয় 1 আনা দিব হে, 1 আনা দিব হে, 1 আনা দিব হে, 1 আনা দিব হে, সখীগণ মিলে 1 আনা দিব হে, সখীগণ মিলে 1 আনা দিব হে, তাড়াতাড়ি পার করো 1 আনা দিব হে, তাড়াতাড়ি পার করো 1 আনা দিব হে। স্বভাব চতুর মাঝি আমার এই 1 আনাকে বিশ্লেষণ করে বললেন, একা নাই, একা নাই কি নৌকা চালানো যায়? তাই তো তিনি বলছেন, আমি 1 আনায় পার করি না, 1 আনায় পার করি না, 1 আনায় পার করি না, 1 আনায় পার করি না। দুজনা হয় না আসলে 1 আনায় নাও চলে না, দুজনা হয় না আসলে 1 আনায় নাও চলে না। সখীগণ বললেন, বেশ তো, তাহলে আমরা 2 আনা দেব। মাঝি বললেন, না, 3 আনা তাতেও হবে। সখী বললেন, বেশ, আমরা না হয় 4 আনা দেব হে, 4 আনা দেব হে, 4 আনা দেব হে, 4 আনা দেব হে, সখীগণ মিলে 4 আনা দেব হে, সখীগণ মিলে 4 আনা দেব হে। আমি 4 আনা লোহিনা, 4 আনা লোহিনা, 4 আনা লোহিনা, 4 আনা লোহিনা, চতুর্বর্গের ফল ধরে না, 4 আনা লোহিনা, চতুর্বর্গের ফল ধরে না, 4 আনা লোহিনা। গোবিন্দ বলেন, দেখো বাবা, চতুর্বর্গে তো ফল ধরে না, তাই আমি 4 আনা নিলাম। কিন্তু কি এই চতুর্বর্গ, কাকে বা ফল ধরে না? ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ যে চতুর্বর্গ আমাদের অন্তরে বর্তমান, গোবিন্দ বললেন সেই চতুর্বর্গ থাকলে তাতে ফল ধরে না, অর্থাৎ সাধন হয় না, অর্থাৎ গোবিন্দ সাধনা হয় না। সখীগণ বলেন, বেশ, তাহলে আমরা 5 আনা দিব হে, 5 আনা দিব হে, 5 আনা দিব হে, 5 আনা দিব হে, সখীগণ মিলে 5 আনা দিব হে, সখীগণ মিলে 5 আনা দিব হে। আমি 5 আনা লই না, 5 আনা লই না,
তাই আমি 6 আনাতেও পার করতে পারবো না গো। আচ্ছা বাপু, অনেক হলো, 7 আনা দেব, এবার তো পার করো, বেলা যে বয়ে যায়, কখন বা বিকিকিনি করি। গোবিন্দ বললে, দেখো বাপু, 7 আনায়ও পার করতে পারবো না গো। 7 সমুদ্রের ঢেউ লাগবে আমার জীর্ণ তরিতে, তরি যে ডুবে যাবে, তোমাদের মহামূল্যবান প্রাণ যাবে, তখন তো কলঙ্ক মাঝিদের নামেই আসবে। তাই আমি 7 আনাতেও পার করতে পারবো না গো। বেশ বেশ, অনেক হলো, আমরা না হয় 8 আনা দিব হে, 8 আনা দিব হে, 8 আনা দিব হে, 8 আনা দিব হে, অষ্টসখী মিলে 8 আনা দিব হে, অষ্টসখী মিলে 8 আনা দিব হে। 8 আনা, 8 আনা মানে তো যাকে কেউ টানে না গো, অর্থাৎ স্বভাব চতুর মাঝি 8 আনাকে টানা দিয়ে বিশ্লেষণ করলেন আর বললেন, 8 আনা, 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 কেউ টানে না প্রাণের টানে, 8 আনা, 8 আনা, কেউ টানে না প্রাণের টানে, 8 আনা, 8 আনা। সত্যি তো, আমরা কি আর বিপদে না পড়লে গোবিন্দকে স্মরণ করি? তাই গোবিন্দ বললেন, কেউ তো প্রাণের দায় টানে না গো, তাহলে কেমন করে 8 আনা নি? সখীগণ বললেন, মাঝে তুমি 8 আনা বোঝো না? 8 আনা মানে 1 টাকার অর্ধেক গো, অর্থাৎ কি না, খণ্ড টাকা। কিন্তু গোবিন্দ আবার খণ্ড টাকা নেবেন কেমন করে? আমি খণ্ড তো লহিনা, খণ্ড তো লহিনা, খণ্ড তো লহিনা, খণ্ড তো লহিনা, তন্নয় আমি খণ্ড তো লহিনা, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো লহিনা। অনেক তো হলো, আর বিলম্ব করো না, এবার আমরা না হয় 9 আনা দিব হে, 9 আনা দিব হে, 9 আনা দিব হে, 9 আনা দিব হে, ও হে ঘাটে 9 আনা বিক, 9 আনা দিব হে, ও হে ঘাটে 9 আনা বিক, 9 আনা দিব হে। গোবিন্দকে বলে কিনা ঘাটে 9 আনা বিক, তাও কি কখনো হয় গো? যে যুগে যুগে আমাদের পার করে আসছে, তাকে কিনা বলে ঘাটে 9 আনা বিক। তাই গোবিন্দ এই 9 আনাকে বিশ্লেষণ করলেন 9 আনা, অর্থাৎ তিনি এই কাজে নূতন নয়। তাই উত্তরে বললেন, আমি 9 আনা, 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 বহু দিনের পুরানা, 9 আনা, 9 আনা, বহু দিনের পুরানা, 9 আনা, 9 আনা, যুগে যুগে পার করি, 9 আনা, 9 আনা, যুগে যুগে পার করি, 9 আনা, 9 আনা। সত্যি করে বলো তো মাঝি, তোমার ঠিক কি চাই? কোনোটাতেই দেখি তোমার হয় না, যাই বলি কিছু না কিছু বলতেই থাকো। এ কথা বলা মাত্র গোবিন্দ সেই কথা বললেন যে কথার জন্যই তিনি এই লীলা রচনা করেছিলেন। তিনি বললেন, আপামর ভক্তে গণের উদ্দেশ্যে বললেন, তোমাদের 16 আনা দাও না। 16 আনা চাইলেন তিনি, কিন্তু কিভাবে দেব এই 16 আনা তাও বলে দিলেন। বললেন, 10 6 যোগ করে 16 আনা দাও না। কিন্তু কি 10 আর কি বা 6, কেমন ভাবেই বা যোগ করব? বললেন, 10 ইন্দ্রিয় আর ষড়রিপুকে একত্রিত করে 16 আনা করে নিজেদের সম্পূর্ণরূপে উজাড় করলে তবেই তো গোবিন্দ আমাদের ভবতরণী পার করে। তোমাদের 16 আনা দাও না, 16 আনা দাও না, 16 আনা দাও না, 16 আনা দাও না।
সবাই মিলে আজ হরিধ্বনি করে এবং গোবিন্দ চরণে দু বাহু তুলে নিজেকে সমর্পণ করে বলি হরি বল হরি